মাওলানা আব্দুল মতিন খান। শুকরিয়া আপনাকে, শুকরিয়া দর্শক শ্রোতাকে যারা এতক্ষণ পর্যন্ত বিশ্বাস বিল্ডার্স লিমিটেড কর্তৃক সৌজন্যে আয়োজিত এই মাহে রমজানের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করতেছিলেন। শুধুমাত্র রমজান একজন মানুষের জন্য প্রশিক্ষণ, কথাটা একেবারেই যথার্থ নয়। মানুষের প্রতিটি মুহূর্তেই প্রশিক্ষণের জন্য প্রয়োজন। রমজান মাস আল্লাহ তাআলা বিশেষভাবে দান করেছেন এই জন্য যাতে করে এখান থেকে সে কিছু অর্জন করতে পারে। এই জন্য বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস তোমাদেরকে এজন্য দিলে, আমি একটা মাসের গণ্ডির ভিতরে তোমাদেরকে আমি এমন একটি, এই মাসটাকে এমনভাবে সাজানো হয়েছে ফজর থেকে নিয়ে শুরু করে রমজান অবস্থায় জোহর, আসর, মাগরিব, এশার পরে তারাবির, তারাবির পরে তাহাজ্জুদ, যে একটা সুন্দর করে সাজানো হয়েছে, একটা মালার মতো সাজানো হয়েছে। আর এই সাইকেলিকের ভিতর যখন একজন মানুষ থাকে তখন তার মধ্যে অপরাধ বোধ কাজ করে না, অহম বোধ কাজ করে না, হিংসা কাজ করে না, জিজ্ঞাসা কাজ করে না, পরশ্রী কাতরতা কাজ করে না। যখন সে ক্ষুধার্ত হয় তখন সে ক্ষুধার্তের যে কি জ্বালা, কি কষ্ট, এটা ক্ষণিকের সময়ের জন্য হলেও সে উপভোগ করে। সেই জন্য তো প্রশিক্ষণ, অর্থাৎ একজন মানুষ মানে অভুক্ত অবস্থায় থাকলে যে কি কষ্ট এটা বোঝা। তো আমি গরিবের প্রতি যে আমার দরদ, তার প্রতি আমার যে একটা সিম্পেথি থাকতে হবে, এটা একটা প্রশিক্ষণ তো দেওয়া হচ্ছে রমজানে। যে রমজান মাস আসলে মানুষের প্রশিক্ষণের একটি মাস। এই মানুষ বাদ বাকি তার হায়াতের জিন্দিগির পরবর্তী সময় কি করবে এইটাকে ঘুরে ফিরে এইটাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এইভাবে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়াম তোমাদের জন্য লিপিবদ্ধ করা হলো, দেয়া হলে এটা তোমাদের উপর বোঝা চাপাই দিয়েছি। আমি আগেকার যুগের মানুষদেরকেও পরিশুদ্ধ করিয়েছি এই সিয়ামের মাধ্যমে। সিয়াম এমন একটা এবাদত যার দ্বারা মানুষ পবিত্র হতে পারে, যার দ্বারা মানুষ সাবের হতে পারে, ধৈর্যশীল হতে পারে, যার দ্বারা মানুষ পরের উপকার করার জন্য নিজেকে তৈরি করতে পারে, যার জন্য সাদাকাতুল ফিতর দেওয়া হয়েছে। দেখবেন আপনি সারা আমাদের দেশে অন্তত রমজান মাসে জাকাতের হিসাব করা হয় এবং এই জাকাতের অভুক্ত ক্ষুধার্ত মানুষদেরকে দেওয়ার জন্য মানুষ পাগল করা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরের মাধ্যমে তো সমাজকে পুনর্গঠন করেছেন। তিনি দেখতে চান যে সমাজের কোনো মানুষই দিন অভুক্ত থাকবে না, এবং সবাই যদি প্রত্যেকটি যত সংখ্যক মানুষই হোক না কেন, প্রত্যেকটি মানুষের ঘরের দরজায় পর্যন্ত তার জন্য খাবার পৌঁছে যাবে। আর এত সহমর্মিতার মাস, সেটা বলা হয়েছে যে এই রমজান মাস হলো কি সহমর্মিতার মাস। এই মাসে দুঃখ ভাগাভাগি করে নেবে, একজন অপরজনার যে দুঃখ আছে তা সে শেয়ার করবে, যা সুখ আছে তাও সে শেয়ার করবে। তো দুঃখ শেয়ার করলে দুঃখ অনেক কমে যায়, আর সুখ শেয়ার করলে সুখ অনেক বেড়ে যায়। তো রমজান মাস হলো মুআসাতার মাস, সহমর্মিতার মাস। রমজান মাস হলো মানুষ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে গিয়ে তিনি বললেন যে এই তিনবার আমিন বললেন, অনেক লম্বা কথা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্ন করলেন যে হুজুর আপনি তিনবার আমিন কেন বললেন, আমরা তো বুঝলাম না। তিন ধাপে উঠতে যে আল্লাহ নবী ইরশাদ করলেন যে দেখো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিয়ে বললেন যে রমজান মাস পাওয়ার পরে যারা তাদের জীবনের অর্জিত গুনাহগুলো ক্ষমা করাতে পারল না তারা বরবাদ হয়ে যাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে একাত্মতা ঘোষণা করে আমি বললাম। এরপরে বলা হলো এই রমজান মাস পাওয়ার পরে যে তার মাতা পিতার ভক্তি, শ্রদ্ধা, হক আদায় করতে ব্যর্থ হয়ে গেল, মা এবং বাবার থেকে জান্নাত নিতে পারলো না। রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। এখন তুমি দেখো কোনটা করবে। তো এই রমজান মাস মানুষকে শুধুমাত্র রোজাই শিখায় না, মা বাবার প্রতি যে করণীয়তাও শিখায়, স্ত্রীর প্রতি কি করণীয়তা শিখায়, এবং পাড়া প্রতিবেশীর প্রতি কি করণীয়তা শিখায়। রমজান মাস সেটা প্রশিক্ষণ। একজন সৈনিক দল যেমন মাত্র 2 বছর বা 3 বছর ট্রেনিং দেওয়ার পরে বাকি 20-30 বছর পর্যন্ত তার এই ট্রেনিং এর দ্বারা সে চলে, এবং এই তার যে সমাজের সহাবস্থান, সাম্য, ঐক্য এবং মানুষ একে অন্যের প্রতি যে একটা দরদ সৃষ্টি হয়। শুধু তাই কেন, আমরা যে শিক্ষা জীবনে 10 বছর 15 বছর ব্যয় করেছি এটা প্রশিক্ষণ। শিক্ষা মানে তো প্রশিক্ষণ, এবং এই প্রশিক্ষণের পর দেখা গেছে শিক্ষার দ্বারা আমি আমার গোটা জিন্দেগি সামনের দিকে এগিয়ে নিতেছি। এটা ভুলে যাই। একজন শিক্ষক, অঙ্কের শিক্ষক যদি অঙ্ক ভুলে যায় সে যেমন তার ছাত্রকে পড়াতে পারবে না, একজন বিজ্ঞানের শিক্ষক তিনি যদি বিজ্ঞান ভুলে যায় তেমনি তার শিক্ষা দান করতে পারবে না। যেমন মানুষকে বেশি পরিমাণে তুমি খাওয়াবে তখন আল্লাহ তাআলা তোমার ঘরে রিজিক বেশি পরিমাণে পাঠিয়ে দেবে। আপনি এর আগে বলেছিলেন যে মুত্তাকি কি, মুত্তাকির অনেকগুলো ডেফিনেশন আছে। মুত্তাকি ওই ব্যক্তি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা এবং তার কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর আসল তাকওয়াটা আমরা কিভাবে অনুসরণ করব। হযরত আলী বললেন, পানি, প্যাক, কাদা, খারাপ রাস্তার মধ্যে তুমি যেমন একেবারে খুব সতর্পণে হেঁটে যাও, তোমার গায়ে কাদা না লাগে, তোমার পোশাকে কাদা না লাগে, যে সর্বোচ্চ সতর্কতার সাথে তুমি যেভাবে হাঁটো যে তোমার শরীরে কোনো ময়লা না লাগুক, এইটাই হলো তাকওয়া। এইটাই হলো রমজানের শিক্ষা। যে রমজান মাসে আমি এমনভাবে শিখবো, আমি না খেয়ে দেখেছি যে ক্ষুধায় কি কষ্ট, আমি আর কারো ক্ষুধার থেকে কষ্ট দেব না। আমি সারাদিন কোনো আল্লাহর কোনো হুকুম অমান্য করি নাই, অথবা সামনে আর কোনো অমান্য করব না। আমি দেখেছি আমার সম্পদ যেভাবে আমি আল্লাহর হুকুমে ব্যয় করেছি, যেহেতু কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতে তো সম্পদ এবং সন্তান কোনো উপকার করবে না, একটা পরিতৃপ্ত আত্মা, সেই আত্মাকে আমি তৈরি করেছি, আমার আত্মাকে আমি কোনো অবস্থাতে খারাপ কিছু দেই নেই। সার্বিক বিষয় মিলিয়ে দেখা যায় রমজান এমন একটা ইবাদত, এমন একটা মাস যে মাসে মানুষ ইচ্ছা করলেও গুনাহ করতে পারে। দেখা যায় যে তারা রোজা ঠিকই রেখেছে, কিন্তু মানুষের ঝগড়া ফাসাদ, মিথ্যা কথা বলা, সুদ ঘুষ, এই পূর্বের চরিত্র অব্যাহত রয়েছে। তারপর আল্লাহ তাদেরকে সুযোগ দিলেন শেষ 10 দিন ইতিকাফের মাধ্যমে, বিভিন্ন অনুশীলনের মাধ্যমে, এবং সেই তাদেরকে বলা হলো যে এখনো যারা পারো না, যেভাবে মানুষ কোনো কিছু আঁকড়ে ধরে রাখে আর ছাড়ে না, সৎপথে করা, আল্লাহওয়ালা করা, কোরআনমুখী করা এবং মানুষের মধ্যে সমাজে সহমর্মিতা ছড়াই দেওয়াটা হলো রমজানের প্রশিক্ষণ। জি, আপনি সুন্দর বলছিলেন যে প্রশিক্ষণের মাস মাহে রমজান। শুধু দর্শক শ্রোতা, আমরা মোহাম্মদ আব্দুল মতিন খানের কাছ থেকে প্রশিক্ষণ কিভাবে গ্রহণ করতে হবে, আসলে প্রশিক্ষণ হচ্ছে একটি ইম্পর্টেন্ট বিষয়। এইটা যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি, গোটা রমজানের, মাহে রমজানে আমরা যে ইবাদত বন্দেগী এবং আল্লাহর হুকুম পালনের যে বিরাট একটি রমজান মাধ্যম ছিল, এবং এটা প্রতিফলন করেছি জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করেছি। এই যে প্রশিক্ষণ একটি মাস হলো, এটি যদি আমরা ধরে রাখতে পারি আরো 11টি মাস, তাহলে আমাদের জীবন নিঃসন্দেহে সফল হবে। আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ নিশ্চিত। সুতরাং আমি অনুরোধ করবো, আমরা এতক্ষণ যা শুনেছি এই অনুষ্ঠান আপনারা যারা দেখেছেন সকলেই যদি এটি গ্রহণ করেন এবং মানার চেষ্টা করেন, তাহলে আমাদের অনুষ্ঠান সার্থকতা হবে এবং সার্থক হবে। এবং আমরা আগামী অনুষ্ঠান দেখার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো রমজান মাসটাই একই সময়ে একই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন মেহমান নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ আপনাদের সকলের উপর রহম করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।